هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى इलाही दिले खाली शुधु ही जपोना दाओ जेते आरो बेते जिथाए रोज़ा मदीना अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदिना मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार देखाते नहीं आवाज सुना दो अल्लाहुम्मा सल्ली सय्यदिना ला इलाहा इल्लल्लाह ला मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मोहब्बत को एक डाक देन अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।
পূর্ব ফুলহার তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা ও বাইতুন নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাজরাতে ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালয়ের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের অসীম দয়ায় অগণিত কতিপয় মোমেন মুসলমান দিগকে অগণিত মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদের কতিপয় ইমানদার গুনাহগারকে এই নুরানি রুহানি কোরআনি মাহফিলে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের কুদরতি কদমে শুকরিয়া জ্ঞাপন করি, মুহাব্বতে সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের যারা আয়োজন করেছেন, যারা কষ্ট ক্লেশ খাটাখাটনি করেছেন, যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, যারা উপস্থিত হয়েছিলেন, যারা উপস্থিত আছেন, যারা উপস্থিত হবেন, মা বোনেরা যারা মাহফিলের দিকে খেয়াল করে বসে আছেন, আমাদের সকলের জন্য এই মসজিদ, এই মাদ্রাসা, এই মাহফিলকে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, আদালতে, আখিরাতে, কাল কিয়ামতে নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। মহব্বতে সবাই বলেন আল্লাহুম্মা আমিন। রাত 10টা অতিক্রম হয়ে গেছে, শীতও মোটামুটি ভালোই পড়তেছে, তবে একটু মেহমানদারিরও ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ জোরে করেন না একটু। তাই সাধারণত আমাদের দেশে আমরা ওই মোনাজাতের আগে মৌলুদ শরীফ পড়ি না? মোনাজাতের আগে পড়ি না? আজকের আমি শুরুতে পড়িয়ে লইতে চাই, যাতে একসাথে মোনাজাত দিয়ে খাইতে পারি। আপনারা কি একমত আছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি বারাকা ওয়া সাল্লাম। মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা
صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم نحمد ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم على رازي 19 القمر يوانا للزمن ينزل عنه صدى حضرة أمه ليلة مولد ياسية مريم في نسوة من حضيرة القدسية وخذ المخاض فلدته النبي صلى الله عليه وسلم كالبدر المنير نور يتلالى سنا صلى الله على محمد খেয়াল আসবে যে নেই আমার জীবনের শেষ নামাজ হইতে পারে আজকের এই আলোকিত এই নুরানি এই কোরআন এই মাহফিল আমার তো শেষ মাহফিল জীবনের হইতে পারে আমার আজকের আমি আসরের পর এক জায়গায় আমি উপজেলা মসজিদে জুমা পড়াই আগে ইমামতি করতাম এই 36 বছর একটা মসজিদই আলহামদুলিল্লাহ তো ওই মহিলা একজন মহিলা প্রায় 90-এর কাছাকাছি বয়স পাইছে তো সেখানে আমি বলছি যে এই জানাজার নামাজ এই আমার জীবনে জানাজা পড়া এটা আমারও শেষ হইতে পারে যে এরপরে আবার আমার লাশ নিয়ে হয়তো আসতে পারে সব সময় যদি মানুষের দিলের ভিতরে মৃত্যুর ভয় থাকে তাহলে আল্লাহ পাকের দয়ায় তার দ্বারা পাপের কাজ কম হয় এই জন্য সবসময় এটা খেয়াল রাখবেন যে আমার সামনে জাহান্নাম আমার সামনে কূপ মাওলানা গরিবুল্লাহ মাসরুর রহমতুল্লাহ আলাইহি উনি একখান বই লেখছে আরশের ছায়ায় এই বইখানার ভিতরে তিনি দুইখানা হাদিসের ব্যাখ্যা করছেন একখানা হাদিস হইল যে 7 ব্যক্তি যেদিন আধা মাইল 1 মাইল কি 1 হাত উপরে সূর্য থাকবে বিভিন্ন বর্ণনা আছে সেই সূর্যের প্রখর তাপে কিয়ামতের জমিনটা তামার মতো লাল হয়ে যাবে এই যে এই কারেন্টের লাইন বা এই তার এর ভিতরে যে গুণা ওইটা কিন্তু তামার কারণ তামার সবচাইতে গরম হয় তাড়াতাড়ি এই মাথায় গরম হইলে সাথে সাথে ওই মাথাও গরম হয়ে যায় তো কিতাবের ভিতরে লেখে যে কিয়ামতের ময়দানে জমিনটা ওই রকমের তামার মতো হয়ে যাবে শুনলে ভয় লাগে আল্লাহ মাফ করেন সেদিন নবী রাসূলগণ পর্যন্ত পায়ের তলা ঘামবে আর আমরা যারা পাপী গুনাহগার আমাদের শরীর থেকে পাপ অনুসারে ঘাম বের হবে আর যারা নাফরমান বেঈমান তাদের নাক বরাবর মানে তারা ওই পাপের সাগরে ওই ঘামের ভিতরে হাবুডুবু খাবে চক্ষু দিয়া পানি পড়বে তারপর রক্ত পড়বে জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুললে পড়বে যারা নাফরমান যারা বেঈমান যারা নামাজ রোজা করে নাই আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে নাই বিনা তওবায় যারা কবরে যাবে তাদের এই করুণ পরিস্থিতি হবে তাই মানুষের জিন্দেগির একটা উদাহরণ দিয়েছেন তিনি এক বেচারা ওই কিতাবের ভিতরে এক বেচারা আপনার একটা সাপ বা বাঘ তাকে ধাওয়া করতে আছে তো বাঘের ধাওয়া খাইয়া লোকটা একটা গাছের উপরে উঠছে গাছের উপরে ওঠার পর দেখে কি যেই গাছের উপরে উনি উঠছে সেই গাছের গোড়ায় একটা অজগর হা করিয়া আছে যেন উনি নামলেই ওনারে গিলে ফেলাইবে ওইদিকে যে বাঘে ওনাকে ধাওয়া করছে সেই বাঘ হুম হুম করে আওয়াজ করতেছে ওনারে খাবে
এমন সময় দেখতেছে ওই সাপ এবং বাঘের ভয়তে উনি তো একদম মগ ডালে উঠছে, গ্রাম্য ভাষায় কয় না মগ ডাল, আগার মাথার, যেখানে বাঘে লাভ দিয়ে পাইবে না, অজগর সাপটাও দূর উঠতে পারবে না, এইরকম জায়গায় উনি ঝুলতেছে। ঝুলতেছে সেই যে ডালের সাথে, যে ডাল ধইরা, ওই ডালের গোড়া একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর কুটকুট করিয়ে কাটতে আছে। কারণ গাছের গোড়ায় কি সাপ, গাছের গোড়ায় সাপ, ধাওয়াই আইছে কে? বাঘ, নিচে বাঘ, গোড়ায় সাপ। যে ডাল ধরছে সেই ডাল কাটে কিতে? দুইটাই দূরে। এই করুণ অবস্থা দেখা উনি দেখি কি উপরের দিকে আর একটা ডাল আইয়ে ঝুললে পড়ছে, ওই ডালের সাথে একটা মৌরু বাসা, মৌচাক। এই মৌচাক থেকে ফোটা ফোটা মধু নিচের দিকে পড়ে। উনি ওই মধু খাওয়ার জন্য হা করছে, জিব্বে পাচ্ছে। আচ্ছা বলেন, সাপ বাঘ যেটা ধরছে ওটা একটু ভেঙে পড়বে? দুইটা ইঁদুরে কাটতে আছে, এই অবস্থায় কেউ মধু খায়? কথা কয় না। জিব্বে বাইর করে মধু খাইতে চেষ্টা করে না। তো কিতাবওয়ালা লেখেন, এই যে এই সাদা ইঁদুর কালো ইঁদুর, এইটা হলো আমাদের দিন আর রাত। আমার যে হায়াতের একটা সীমানা আছে, 200 বছরই থাক, এই সীমানা একদিন এক রাত করিয়া কুটকুট করিয়া আল্লাহ তাআলা আমার হায়াত কমাই দিতেছেন। হায়াত আমার বাড়ে না, কমতেছে। আর আমার জন্য ওই সাপ, ওইটা হলো আমার জন্য কবর। কবর আমার জন্য অপেক্ষা করতেছে। আর আজরাইল আমার জন্য বাঘ, বাঘ রূপী আজরাইল আমার পিছনে আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় আছে। আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হইতে দেরি হবে, আমার রুহু কবজ করতে 1 সেকেন্ড আল্লাহ তাআলা ফেরেশতা দেরি করবে না। আজকের দুনিয়ার মানুষ আমরা, এই সাপ মানে কবর, এই বাঘ মানে মালাকুল মউত আজরাইল বা মৃত্যু, আর এই আমার হায়াতের ডাল কাটতেছে, এই যে দিন রাত আমার থেকে আস্তে আস্তে মাইনাস হইতেছে, বিয়োগ হইতেছে, আমি আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হইতেছি, কিন্তু সামান্যতম ফিলিংস, অনুভূতি আমার নাই। আমার নাতি হইলে আহারে কি ফুর্তি, কিন্তু আমার নাতি তো আমারে বলতেছে, ভাই তোমার সময় শেষ। এই জন্য আমার বুকুর উপর উঠে আমার নাতি আমারে লাথি মারে, আমারে ঘুষি মারে, তোমার এখন দুনিয়ার প্রয়োজন নাই, এখন আমরা আসতেছি, সামনে আমাদের প্রয়োজন। এই উল্টা চিন্তাটা তো কেউ করি না। আমি তো নাতি নিয়ে ভর্তি করতেছি। আমার ছেলে আসার সাথে সাথেই তো আমার অর্ধেক কাজ হয়ে গেছে। এইটাই আমার নমুনা, যে আল্লাহ আমার সন্তান দিয়েছে। আস্তে আস্তে এখন ওর দায়িত্ব আসবে, আর আমি দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাব। মুক্ত হয়ে যেন আমি যাব, কি নিয়ে যাব? আল্লাহর দরবারে আমি কি নিয়ে হাজির হব? আসেন, আমরা লোক কম হই বেশি হই, আল্লাহ পাক আমাদেরকে যাকে যে কয় দিন, যে কয় বছর হায়াত দান করছেন, দয়া কইরা, আহা, আমার হায়াতের মালিককে সবাই কন, একবার আল্লাহ বলবেন, কমপক্ষে 70টা নেকি হবে। আহা, আমাদের ঝালকাঠি গাবা রামচন্দ্রপুর ইউনিয়ন আছে। এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের ডায়াবেটিস, প্রেসার, হার্টের সমস্যা, যত রোগ বড় বড় সব হার হয়েছে। তারা গেছে ইন্ডিয়া, কয়েক মাস থাকতে আসছে। ডাক্তার তাকে চিকিৎসা দিচ্ছে যে দৈনিক আপনি কমপক্ষে 1000 বার আল্লাহ 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 এই জিকির করবেন।
হার্টের রোগীকে যখন ডাক্তারে দেখেছেন বাঁচবে কিনা, হার্ট ব্লক হয়ে যায় কিনা, বন্ধ হয়ে যায় কিনা, তখন এইখানে এরকম নার্সেরা ডাক্তারে এরকম বুকের উপরে হাত দিয়া ওটার কি বলে চাপ দেয়, জাম্পিং করে, যাতে রোগী বেঁচে থাকে, শ্বাসটা যাতে জারি থাকে, হার্ট যাতে বন্ধ না হয়ে যায়। যেই ব্যক্তি নিয়মিত আল্লাহর মেহেরবানিতে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 জিকির করবে, লেখে রাখেন ওই ব্যক্তির কোনোদিন হার্টের রোগ হবে না, হৃদরোগ হবে না। যেহেতু আল্লাহ বলার সাথে সাথে আমরা কি ত্যাগ করি? কার্বন ডাই অক্সাইড নাকি? আমরা ত্যাগ করি কি আর আমরা গ্রহণ করি কি? অক্সিজেন। এই মুখের বাহির সাইড থেকে এই হার্ট হৃৎপিণ্ড এই পর্যন্ত আল্লাহ বলার সময় এইখানটা বাতাস ডাইরেক্ট ওইখানে যাই লাগে, আবার ওইখান থেকে বের হয়, মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। হার্ট চালু থাকে, হার্ট বিট সতেজ থাকে যারা নিয়মিত আল্লাহ পাকের জিকির করে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ফরমান, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহু আল্লাহ, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন পর্যন্ত কিয়ামত হবে না যেই দিন পর্যন্ত দুনিয়ায় একজন মানুষ ঈমানের সঙ্গে আল্লাহ 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 বলার মতো থাকবে। আজকের আমরা আমার মাবুদকে ভুলে গেছি। এইখানে আমরা যারা আছি, আমাদের তো এমন ডায়াবেটিস দেয় না যে বিছানায় পড়ে রয়েছি, আমার তো এমন প্রেশার দেয় না যে আমার রোগ একটা ছিঁড়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছি, আমার তো এমন হাড়ের রোগ দেয় না যে আমার অপারেশন করা লাগছে, রিং পরানো লাগছে, আমার তো এমন কোন ব্যারাম দেয় না যে আমি লুলো হয়ে গেছি। এই যে আমি এখনো আল্লাহ পাকের অসীম দয়ায় আমি সুস্থ সবল স্বাভাবিক আছি, এই জন্য আমি যদি মওত পর্যন্ত আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে কাঁদি, তবুও তো আল্লাহ তাআলার শুকর আদায় করা হবে না। আমি কিসের আশায়, কিসের নেশায়, কারে ভুলিয়া কি করতেছি? আল্লাহ ফরমান, কাইফা তাকফুরুনা বিল্লাহ। এ দুনিয়ার মানুষ, কেমনে তোরা আমি আল্লাহকে অস্বীকার করো, আমার সঙ্গে কুফরি করো। ও কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত, ফাহিয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, আবার আমি তোমাদেরকে জীবন মৃত্যু দিব, সুম্মা ইউহয়ীকুম, আবার আমি আল্লাহ তাআলাই তোমাদেরকে আবার জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর তোরা সবাই আমি আল্লাহর কাছেই ফিরে আসবি। মানুষের ঈমানের পথে চলার জন্য, গুনাহ মুক্ত চলার জন্য এই একটা আয়াতে যথেষ্ট। আমি বলতে কিছু 100 বছর আগে ছিল না, আর আমি বলতে কিছু 100 বছর পর থাকবে না। করুণাময় গফুর গফফার আল্লাহ পাকের আল্লাহ পাকের দয়ায়, মহব্বতে, মায়ায়, করুণায়, অনুগ্রহে আমি নাস্তি থেকে হাস্তি, অস্তিত্বহীন থেকে আজকের আমি অস্তিত্ব লাভ করছি। আমি যদি আল্লাহ পাককে রাজি খুশি কইরা দুনিয়া থেকে বিদায় নিতে পারে, তাহলে আমার এই মানব হিসেবে দুনিয়ায় জন্মগ্রহণ করা সার্থক হবে। আমি আল্লাহ পাকের প্রতিনিধি, এই জিনিসটা আমার ব্যাপারে যথার্থ হবে। কিন্তু আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আমি যদি বেঈমান হয়ে কবরে যাই, তা আমার চাইতে তো একটা শুয়ার, কুকুর, পায়খানার পোকাও উৎকৃষ্ট। এক বুজুর্গ আল্লাহর ওলি, তাকে বলতেছে, হুজুর এই ছাগলের দাড়ি, আমার একটা ছাগল আছে, ছাগল নিয়ে গেছে হুজুরের দরবারে। হুজুর আমার এই ছাগলের গালেও দাঁড়িয়ে আছে আর আপনার গালেও দাঁড়িয়ে আছে, কোন দাড়ির মর্যাদা বেশি? আমি এলে তো একটা থাপড় দিতে হয়, কোথায় ছাগলের দাড়ি আর কোথায় আমার দাড়ি? হুজুর বলেন, বাবা এই কথাটা তো আমি এখন বলতে পারবো না। খাদেমদেরকে বললে গেছেন, মৃত্যুর পর এই মুরব্বীর বাড়ির সামনে দিয়ে আমার নিয়ে যাবা,
ও যদি প্রশ্ন করতে আসে তাহলে আমাকে আল্লাহ তৌফিক দিলে আমি জবাব দেব। এখন ওই লাশ নিয়ে খুব সংক্ষেপে বললাম, যখন কবরের দিকে যায় ওই মুরাব্বি ডাকতেছে, হুজুর আমার জবাব তো দিলেন না। মুর্দার আল্লাহর ওলি বলতেছে, আমাকে আল্লাহ তাআলা ঈমানের সাথে কবুল করছে, তোমার ছাগলের দাড়ির সঙ্গে আমার গালের দাড়ির কোনো তুলনা হয় না। আমার গালের দাড়ির দাম কোটি 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 গুণ বেশি, যেহেতু আমি ঈমানদার হিসাবে আল্লাহর দরবারে রওনা হয়েছি। পক্ষান্তরে যদি আমার ঈমান নসিব না হইতো তাহলে আমার গালের দাড়ির চাইতে তোমার ছাগলের গালের দাড়ির দাম অনেক অনেক বেশি হইতো। যেহেতু ছাগলের কোনো ভেস্ত যোগ নাই, আমার তো জান্নাত জাহান্নাম আছে, ছাগল তো মাটি হইয়া মাটির সঙ্গে মিশে যাবে। সুবহানাল্লাহ বলে। আমাদের জীবন তো গরু ছাগলের মতো না, খাবো আর ঘুমাবো আর আরাম করব, এটা তো জীবজন্তুর জীবন। আমার একজন মালিক আছে আলহামদুলিল্লাহ, আমার একজন মনিব আছে আলহামদুলিল্লাহ, আমার একজন মাহবুদ আছে আলহামদুলিল্লাহ। আমি মাহবুদকে সেজদা দেব, আমি মাহবুদের হুকুম পালন করব। মাহবুদ আমাকে কিভাবে হুকুম পালন করব, এর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জন্য আমার আল্লাহ উসওয়া হিসেবে পাঠাইছেন, মডেল হিসেবে পাঠাইছেন, আদর্শ হিসেবে পাঠাইছেন। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, হক্কানি রব্বানি আউলিয়া কেরাম, আপনার সালেহিন বুজুর্গানে দিন, তাদের অনুসৃত পথ মতে আল্লাহকে পাওয়ার জন্য আমি চেষ্টা করব। আমাকে আল্লাহ তাআলা কবুল করবেন, ঈমানের সঙ্গে আল্লাহ তাআলা আমাকে দয়া করিয়া দুনিয়া থেকে বিদায়ের ব্যবস্থা করবেন আলহামদুলিল্লাহ। আসেন আমার ছোট্ট ভাই, আমার যুবক ভাই, নিজের দিলটাকে একটু নরম করি। আমার এই দিন না, এই দুনিয়া দুনিয়া না। আমি আর কোন ছাতা, কোটি কোটি টাকার মালিক, বড় বড় ক্ষমতার মালিক মাটির ভিতরে শুয়ে রয়েছে, কবরের উপর দেয়া গরু ছাগলে হাঁটতে যায়, তার বলার কোনো কিছু নাই। হ্যাঁ, বরফির আব্দুল কাদের জেলানী, ইমাম আজম আবু হানিফা, শর্ষিনার মরহুম হুজুরগণ, চারাখালীর কোমরউদ্দিন মুসল্লি সাহেব, চরমনার মরহুম হুজুর, গালুয়ার পিসের হুজুর কবে মারা গেছে, সবাই তাদের নাম লইয়ে দোয়া করে। সুবহানাল্লাহ বলেন না। আপনি আমি যদি আল্লাহকে রাজি খুশি করিয়ে দুনিয়া থেকে বিদায় দিতে পারি, আমার কিচ্ছু লাগবে না, টাকা পয়সা লাগবে না, কিন্তু আমি মানুষের দোয়া পাবো। যেহেতু আমি ঈমানের কারণে, আল্লাহর দয়ায়, আল্লাহর দরবারে আমি কবুল হওয়ার কারণে আমার জন্য দোয়া আমার চাওয়া লাগবে না, এমনিই চলতে থাকবে। সুবহানাল্লাহ। মোকাম্মেল পিসে বললে গেছে যে আমার জন্য দোয়া করবা, শশীনা হুজুররা বললে গেছে, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তারা কি বললে গেছে আমাদের জন্য দোয়া করবা, কিন্তু আমাদের স্বার্থের জন্য আমরা তাদের জন্য দোয়া করবি। এইভাবেই চলতে থাকবে। আল্লাহ যাদেরকে কবুল করবেন তাদের জন্য পরবর্তী প্রজন্ম দোয়া করতেই থাকবে। সুবহানাল্লাহ। এই দোয়া নিতে পারি, দোয়া নেওয়ার মতো যোগ্য হইতে পারি, আল্লাহকে রাজি খুশি করিয়ে যেন চলতে পারি, এমন গুনাহমুক্ত জীবন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন, বলেন আমিন। এখন আমি কয়েকটা মিনিট কথা বললে শুনবেন? কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাতটা তত তারা জোরে হওয়া উচিত, হয় নাই, যাক আর একটু জোরে আল্লাহু আকবার দেন তো। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দুনিয়াটা হলো প্রেমের পাগল, প্রেমের জ্বালায় এখন 4-5 মাইয়ে পোলার মা, এই মোবাইল টোবাইলে বিভিন্ন পত্রিকায় খবর আসে, পরকিয়া করিয়া আর একজনের লগে চলে যায়, এরকমের রিপোর্ট আছে না? কথা কয় না। এই 3-4 দিন আগে আমাদের বাসার পাশে একজন নতুন লোক, আমি একজন জিজ্ঞাসা, উনি কেটা? কল হুজুর জানেন না যে অমুকের স্বামী। আমি বলি অমুকের স্বামী এইটা, মানে যেমন বাট্টু হেমন কালা আনফিট, মেয়েটা খুব যোগ্য, সুন্দরী, রূপসী এবং শিক্ষিতা। কলেজের কামাইবে কি? মোবাইলে বাজে গেছে।
কত কন বাজে গেছে কিতে মোবাইলে। আজকের আমার ছোট ভাই, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোন মোবাইলে বাজে যাইয়া জীবনটা শেষ করে। আল্লাহ এই সমস্ত শয়তানি ক্রিয়াকলাপ থেকে, কার্যকলাপ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। প্রেম এমন একটা জিনিস, মানুষ কাজ করে দুইটা কারণে, হয় ভয়তে নাইলে প্রেমে। আমার কথা বুঝতেছেন? আব্বা আমারে বলল যে যা হাটখোলা যাইয়া 40 কেজি চাল লইয়া, ছোট্ট সময় মাথায় করিয়া তো আনতে, আমার মনে মনে খামার দিতাম, আর কেউ রে পাইলে না আমারে কতটি চলতেছে মাথায়, এখন এই লই আরে কেমনে কি এইরকম হয় না। কিন্তু চাল তো নিতাম মহব্বতে না ডরে, কথা কয় না, আব্বার ডরে। আবার আমার ছোট্ট বোন বা ছোট্ট ভাই, ও আমার কাছে কিছু বলে নাই, কিন্তু ও আমারে কইছে মে ভাই লজেন আন্য। আমি যেন ওর জন্য লজেন আনছি, নিজের পকেটে পয়সা ছিল না, হাওলাত করিয়াও আনছি। এইটা আনছি কিতে, ডরে না মহব্বতে? মহব্বতে। আলহামদুলিল্লাহ বলেন। এই মহব্বত এক আজীব বিষয় হ্যায়, না খাতা হয় না পিতা হয়। মহব্বত এমন একটা আশ্চর্য জিনিস, খাওয়াও যায় না, পান করাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু পাওয়ার এত বেশি। মহব্বতে ছ্যাক খাইলে মানুষ আত্মহত্যাও করে, কথা কয় না? প্রেমে ছ্যাক খাইলে আত্মহত্যা করে না? করে। এই একটা মানুষের জন্য আরেকটা মানুষ, আহা, জীবনে কেউ মরতে চায় না তো। ব্লাড ক্যান্সার, ডাক্তারে ফেরত দিয়ে দেশে, আর বাঁচবে না, জায়গা জমি সব বেচা কাম সারা, আসি খেলি পোতার জমিটু। পোতা বোঝেন তো, যেই ঘরে থাকে ভিটি, তখনও কিন্তু ওই ক্যান্সারের রোগী বলে বাবারা ঘর গেলে ঘর পাবি, পোতা গেলে পোতা পাবি, তোর বাপে গেলে পাবি কই। আবার দেখ কোন বড় ডাক্তার আছে নাহি। মানুষ মরতে চায়, কথা কয় না, বাঁচতে থাকতে চায়। জীবনের শেষ শেষ সম্বল বিক্রি করিয়া মানুষ কি করতে চায়? বাঁচতে থাকতে চায়, বেঁচে থাকতে চায়। এই রকমের যার জীবনের মায়া, এই মায়া আলা জীবনটারে একজনের লাগে একটু মনে বাঁচছে, আর অন্য যাইয়া বিষ খায়, কথা কয়। তাহলে জীবনের চাইতেও মহব্বতের পাওয়ারও বেশি, কি কথা কয় না? জীবনের চাইয়াও মনের বা প্রেমের পাওয়ার কি? এই মন, এই প্রেম, এইটাকে যদি, ও যুবক ভাই, আমার মা গো, বোনেরা, মুরব্বীরা, যেই মন, যেই জীবন একজনের সঙ্গে বেখাপ্পা হয়ে গেলে আত্মহত্যা করি, জীবনের মায়া ত্যাগ করি, এই পর্যন্ত এই রকমের মনের অবস্থাটাকে যখন ওই প্রেমের চাইতেও বেশি কইলে যখন আপনি আমি পড়তে পারবো, মহব্বতে সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সর্বোচ্চ প্রেম, ভালোবাসা, মহব্বত একমাত্র কার জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ড্যাগের সামনে একজনকে একজনের ফুটন্ত তৈলের ভিতরে ফেলতেছে, হাড্ডিগুলো একদিকে যায়, গোশতগুলা কিমা হয়ে যায়, আর এক সাহাবীর পাশে বসে কান্দে। এখন খ্রিস্টান শাসক বলতেছে, কিরে, সে মনে করছে ওর বুঝি মৃত্যুর ভয় আসছে, কিরে কাঁদো কেন? বলে শয়তান, তুই আমাদেরকে খ্রিস্টান হইতে বলছো? মুসলমান, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুসলমানের জান মাল আল্লাহর জন্য বিক্রি করা হয়েছে, আল্লাহর দরবারে বিক্রি করা হয়েছে জান্নাতের বিনিময়ে। জান ও মাল আমরা বিক্রি করছি আল্লাহর জন্য, আল্লাহর নিকট, আর আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। তুই যা বুঝো মউতের ভয় কাঁদি না, আল্লাহর ইশক মহব্বতে মুসলমান পরিচয় দেওয়ার কারণে
ড্যাগের ভিতরে ফালাইয়ে দাও, সঙ্গে সঙ্গে মরিয়া যায়। আমার তো একটা জীবন, যদি আমার অনেক জীবন হইতো, আর যদি এইভাবে কালেমার জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা অনুসারী, এই জন্য তুই যেন আমাদেরকে গরম তৈলে ডুবাইয়া মারতেছো। যদি 1000 জীবন থাকতো, লক্ষ জীবন থাকতো, ততবার আল্লাহর জন্য এই জীবনটাকে দিয়া নিজেদেরকে ভাগ্যবান, ধন্য মনে করতাম। ছোট্ট বাবারে, ভাইরে, তোমাদের কাছে আমি হাত জোড় অনুরোধ করি, এই চক্ষু দিয়েছেন কে? আল্লাহ। এই মাথা দিয়েছেন কে? অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন কে? আল্লাহ ফরমান আলাম নাজাল্লাহু আইনাইন, এ বান্দা তোরে কি আমি দুটো চক্ষু দান করি নাই? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তোকে কি আমি জিহ্বা দেই নাই, ঠোঁট দেই নাই, মুখ দেই নাই? ও হাদাইনাহুন নাজদাইন, ভালো মন্দ দুইটা পথকে তোদেরকে আমি দেখাইয়ে দেই না। আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, এ মানুষ, কিসে তোমাদিগকে আমি আল্লাহ তাআলাকে ভুলাইয়ে দিল? আমার আল্লাহর কথা তোর মনে নাই? আমি তোকে পায়খানার পোকাও বানাইতে পারতাম, আমি তো তোকে বনের কীট বানাইতে পারতাম, গরু ছাগল ভেড়া বকরি শুয়ার কুকুর না বানাইয়া দয়াল আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া লাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি আমার আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। অন্ধ কানা খোরা, আহা, তোমার মতো আমার মতো কত সুন্দর একটা মানুষ, কিন্তু ল্যাংটা হইয়া রাস্তায় রাস্তায় হাঁটে কিনা? অনেক মানুষ আছে এই নাক আর ঠোঁট একসাথে হয়ে গেছে, না হাইয়ে কথা কয়। অনেক মানুষ আছে রাস্তায় যে হাঁটে মনে হয় যেন ঢেকিতে পাট দেয়। আমরা আমাদের ছোট্ট বাবারা ভাইরা দেখলে হাসে, হাসো। তোমারে আমার আল্লাহ পাগল বানায় নাই। আমার যদি এখন পাগল হই, এখন আমার কত আদর ইজ্জত করে চেয়ারে বসতে দেওয়া হয়েছে। পাগল হইলে তাড়াতাড়ি চেষ্টা করবে হাত পা বাঁধা জালকাঠি পাঠাই দিতে। পাগলের পাগলামি কেউ সহ্য করে না। আমার আল্লাহ অন্ধকানা ঘোরা ল্যাঙ্গালুলা পঙ্গু পাগল না বানাইয়া যা কিছু প্রয়োজন সবকিছু দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ বানিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মানুষ বানিয়েছেন আমাদেরকে কে? আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার সৌভাগ্য দান করছেন তিনি কে? মহব্বতে বলেন কে? হায়াতের মালিক, মওতের মালিক, মানিজ্জত ধন দৌলতের মালিক। মহব্বতে ডাক দেন আল্লাহ। বেশি বেশি আল্লাহকে ডাকবেন আমার ভাই, গুনাহ মাফ হবে, আল্লাহর রহমত বরকত লাভ হবে, দিলটা আল্লাহর নূরের তাজাল্লিতে নূরানি হয়ে যাবে। আল্লাহ প্রেম হবে কার জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কয়টা বাজে সাহাবায়ে কেরাম নিয়ে বসা, আরে আল্লাহ বসা। নবীজি আমার কাছে 3টা জিনিস প্রিয়। আপনারা বিরক্ত হয়েছেন? নবীজি বলেন আমার কাছে কয়টা জিনিস প্রিয়? 3টা। একটা হলো যে সুগন্ধি, আতর, ফুল। আলহামদুলিল্লাহ কয়, রাগ হইবেন একটা কথা কই। আমাদের দেশে অনেক জায়গায় শীত আইলে, বিশেষ করে জাগো বয়স কম, রাত্রে পেশা বাইলে দরজাটা খুললে পীরের উপরে বইয়ে বিসমিল্লাহ কই ছাড়িয়ে দেয়। কথা কয় না? বিসমিল্লাহ তো আমি কইলাম আর কি,
কিন্তু এই কামটা কেউ করবেন না। ইমানদার মুসলমানের ঘরের চতুর্দিকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ডিউটি দেয়, ঘরের মধ্যেও দেয়। পারলে ঘরের কোনাকানিতে একটা গোলাপ ফুলের চারা লাগাই থইবেন, মাঝে মধ্যে পানি দিয়ে যেন ঘেরা নেয়, রজনীগন্ধা বেলি ফুল দুই একটা রাখবেন। মুসলমানের ঘরের চারপাশে পেশাব পায়খানা করা যায় না, করা উচিত না, আমরা করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরব্বী যারা আছেন পকেটে একটু আতরের শিশি রাখবেন, সুন্নত হিসাবে। বেআইর লগে দেখা, সালাম আলাইকুম বেআই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। সময় নাই, লঞ্চ ছাড়িয়ে যায়, বাস ছাড়িয়ে যায়, একটু আতর সোয়াই দিলেন, একটু মোসাফা করলেন, সব হইল, সুন্নতের আমল হইল, গেরানো হইল, বেআই খুশিও হইল। কথা কয় না? এক নম্বর নবীজির ভালোবাসা কি? সুগন্ধি। দুই নম্বর নবীজি বলেন, আমার স্ত্রী, আলহামদুলিল্লাহ কয় তো হ্যাঁ একটু করা লাগে না? এক বেচারার বললগে ঝগড়া বাজছে। এখন তো ওই সরকারের আইন গেছে সব মহিলা পক্ষে, যার কারণে বেডারা ডরসডে আর বললগে বাজায় না, কথা কয় না। আর এক তো কোনো সাক্ষী লাগে না, হাওড়ি আর ওই বউ, এই দুজনে যদি সাক্ষী দেয় হেলি ওই জামাই কাম 12টা বাজে যায়, পাশের কেউ সাক্ষীও লাগে না, কথা কয় না। এই জন্য আমরা আমনে আমনে দৌড়ত হয়ে গেছি অনেকেই, কথা কন। তো আর আরো রাগ হইবেন নাকি, আমাদের শহর বন্দর অনেক জায়গায় সপ্তাহে 2-1 দিন ওই বেগম সাহেবের মায়ের খায় ওই হাজবেন্ড সাহেবে, কথা কয় না। গ্রামে আছে কিনা করতে, কিন্তু শহরে আছে। এমামতি করি তো অনেকে আবার দোয়া চাইতে, হুজুর কি কফল লইয়ে দুর্নই চাইলাম হুজুর, শরমের কথা কাটবে কমু, আপনার ভাবি রাতের মায়ের খাওয়া লাগে যদি সপ্তাহে 2 দিন, এরকম দোয়া চাইতে আয়। তো এক বছরের লোক এইরকম তো একটু বললোকে ঝগড়া বাজছে। আগের দিনে কিন্তু কিছু বাজে পুরুষেরা আসলেই মা বোনদেরকে নির্যাতন করত, কথা কন, করতে না? করত। তো একদিন এইরকম ঝগড়া বাজছে, বেডা ছিল সোজা মানুষ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের ঘটনা, তো সহজ সরল মুসলমান। বিবি সাহেবের ডরটা, এক আমার লগে ঝগড়া করো, জানো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে নালিশ করবো। মাতারিও ছিল পাশ করা, আছে না 2-1 মাতারি, খয়রাতি ও বাড়ি ডরে ঢোকে না, কথা কয় না। 2-1 মাতারি মহিলা আছে, মুখ এত চালু, বল্লার বাসায় বিমবুলের বাসায় লাড়া দিলে কতক্ষণ পর থামে। এক পদের মা বোনেরা আছে মোটে থামেই না, 8 ঘন্টা 1 ঘন্টা পরও দেখবেন দেউরা পাক্কা মারে, পাইয়ায় টাক মারে, কথা কয়। আছে না রহমত? স্ট্যান্ডার্ড ফেরত লিয়া সহজে নামতে চায় না, পাওয়ারফুল এরকম 2-1 2-1 জায়গায়, আল্লাহ মাফ করুক, আছে না? তো এই মাতারি কয় বলে, যান আপনি যাই নালিশ করেন। তো বেটা সোজা মানুষ তো আসলেই গেছে খলিফা ওমরের দরবারে, আমিরুল মুমিনিনের দরবারে। ঘরের কাছাকাছি যাইয়া টের পায় কি যে আমিরুল মুমিনের স্ত্রী যেন কি কয়, হে কোন উত্তর দে না। এই দেখকে ওই লোকটা আবার যে পথে আইছে এই পথে ফেরত যাওয়া দর্শ। তো খলিফা ওমর এইটা লক্ষ্য করছে, ও ভাই আপনি আইছিলেন যে আমার দুগুরের দিকে, তা আবার যান কা? কইলে আমি যে জন্য আইছি আপনার তো এই অবস্থা আছেন, আপনার কইয়ে লাভ কি? সুবহানাল্লাহ কন না। খলিফা ওমর বলে, ভাইজান আমার স্ত্রী, আমার সতী সাধ্যী, আমার অর্ধাঙ্গিনী, আমার জীবন সঙ্গিনী, আমার সহধর্মিনী, আমার স্ত্রী আমার ঘরে থাকার কারণে আমি অন্য মেয়ে লোকের দিকে তাকাই না, আমার দ্বারা গুনাহের কোনো কাজ হয় না, আমার ঈমান আমল রক্ষা হয় আমার বিবি সাহেবের কারণে। সুবহানাল্লাহ কইবেন না? আমার চরিত্র নষ্ট হয় না, যেহেতু আমার ঘরে আমার স্ত্রী আছে। আমার স্ত্রী আমার ঘরে নিয়মিত জামা কাপড় আমার এবং আমার সন্তানদের নিয়মিত ধৌত করিয়া রৌদ্রে শুকাইয়া ভাঁজ করিয়া দেয়। বিবাহের সময় কোনো চুক্তি ছিল না, আমার ঘরে তিনি ধোপার কাজ করে। অক্তমত আমার স্ত্রী আমার ঘরে পাক শাক করে, বাবুর্চির কাজ করে,
আমারে বাড়িয়ে টাড়িয়ে ছেলে মেয়ে সহ আমাদেরকে খাওয়ায়, বহলদারের কাজ করে, খাদিমদারের কাজ করে, বাবুর্চির কাজ করে। এইটা তো বিবাহের সময় চুক্তি ছিল না। আমার ছেলেটায় পায়খানা করে, আমার মেয়েটায় পায়খানা প্রস্রাব করে, আমার স্ত্রী মেথৈরের কাজ করে, আমার সন্তানের ধৌত করে, আমার সন্তানের জামা কাপড় ধৌত করিয়া দেয়, ধোপার কাজ করে, মেথৈরের কাজ করে। আমার ঘর দৈনিক কয়েকবার ঝাড়ু দেয়, মালির কাজ করে, বিনা শর্তে বিনা চুক্তিতে। আমার সহধর্মিনী জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী আমার বিবি সাহেব মালির কাজ করে, কুলির কাজ করে, খাদিমদারের কাজ করে, বাবুর্চির কাজ করে, বহলদারের কাজ করে, আমার ঘরের মাল দৌলতের হেফাজত করে, আমার সন্তানদের পায়খানা প্রস্তাব ধুয়ে দিয়া মেথরের কাজ করে। এতগুলো কাজ আমার বিবি সাহেব ঘরে বসে করে। তার একটু কথা যদি সহ্য করি তাহলে তো ঘরে শান্তি আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হযরতে ওমর, যার নাম শুনলে ওই রাস্তায় শয়তান যাইতো না, হযরত ওমর যেই রাস্তায় হাঁটতেন ওই রাস্তায় 40 দিনে শয়তান যাইতো না। কিন্তু বিবি সাহেবের প্রতি তার কি কর্তব্য, তার কি অনুভূতি, সুবহানাল্লাহ বলবেন না? এইরকম আপনারা নিজেরাও নিজ নিজ ঘরে মিলে মহব্বতে থাকলে আপনার ঔরসের সন্তানরাও বাবা মায়ের অনুগত হবে, ভক্ত হইবে, বাপ মায়ের আদব লেহাজ পাইবে, নামাজি হবে, বাপ মায়ের খেদমত করবে। আর যদি আমিও বাংলাটা হাতে লই আর উনিও যদি খোট কোমরে পাশে, তো এই রকমের ঝগড়াটা ফ্যামিলির ছেলে মেয়েরাও একটু তেরা হয়, কথা কয় না, মুখ খারাপ হয়, কথা বলে না। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সকলের ঘরে একটা শান্তি, রহমত, বরকতের ফয়সালা করেন, বলেন আমিন। হযরতে নবীজি বলেন, 1 নম্বরে সুগন্ধি, 2 নম্বরে আমার স্ত্রী। স্ত্রী খালি স্ত্রী না, যুবক ভাইরা আবার করতে পারবে, হলো এই জন্যই তো একটু মোবাইলে সেটিং টেটিং করি, একটু প্রেম টেম করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন সাহাবায়ে কেরাম নিয়ে নবীজি বসা। এক বৃদ্ধা মহিলা সাদা কাপড় পরা নবীজির সামনে আসা মাত্র নবীজি নিজের কাঁধের রুমালটা ওইখানে বিছাইয়ে দিলেন, ওই মহিলা ওইখানে বসলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, কি রে, নবীজির পবিত্র রুমালের উপরে জিবরাইল ফেরেশতাও তো কোনোদিন বসার সাহস পায় না। কে আসলো আর এইভাবে হুজুর ইজ্জত তাজিম করলেন, আর তিনি ওইখানে বসলেন। নবীজি কথা ওই মহিলার সঙ্গে বড় বিনয়ের সঙ্গে শুনলেন। ওই মহিলা বিদায় হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা রে, আমার কাছে যিনি আসছিলেন তিনি হইলেন আমার দুধ মা হালিমা। ও যুবক ভাই, এখন বুঝবা না, আমরা সন্তানের বাপ হয়েছি, সামান্য একটু বুঝি, কিন্তু মায়ের ধারে কাছেও না। এই পৌষ মাসে মাঘ মাসে যদি কারোর সন্তান প্রসব হয়, বিশ্বাস করো ওই মা 2টা মাস পর্যন্ত 1 মিনিট রাত্রে ঘুমাইতে পারে না, ঘুমাইতে পারে না। প্রসব যতবার বাচ্চা করে অতবার কাপড় চেঞ্জ করে, আবার ওর নাকের উপরে হাতটা যাইয়ে পড়ে নাকি, বালিশটা যাইয়া ওই শিশুর মাথার উপরে নাকের মুখের উপরে পড়ে নাকি। এইভাবে সতর্ক থাকার কারণে মা ঘুমায় না, যেন সন্তানের কোনো কষ্ট না হয়, সন্তানের গায়ে একটা মশায় কামড় না দেয়, সন্তানের গায়ে একটা বিষ পিঁপড়ে না ওঠে। এই জন্য কিন্তু মা ঘুমাইতে পারে না রে বাবা। মায়ের পায়ে যদি তুমি নিজের গায়ের চামড়া দিয়াও স্যান্ডেল বানাই, জুতো বানাই দাও, মায়ের ঋণ কোনোদিন, আব্বার ঋণ কোনোদিন শোধ হয় না। আব্বা মার খেদমত করবেন, বাবা মায়ের সঙ্গে বিনয়ের সঙ্গে আচরণ করবেন, ঝিরকি দিয়ে কথা বলবেন না। সময় সংক্ষেপে আমি খুব সংক্ষেপে বললাম। আমার মা বোন যাদের কানে মাইকের আওয়াজ যায়, মা বোনদের কাছে আমার একটা আরজ, দুঃখের সঙ্গে বলি, রাগবেন তো না আবার,
আগের দিনে আমাদের দেশে পুরুষের মধ্যে নামাজ রোজায় ঘাটতি ছিল, কিন্তু মা বোনদের নামাজ রোজায় কোনো ঘাটতি ছিল না। আইয়াম বেজে রোজা রইতো, মাসে 2টা রোজা রইতো, বৃহস্পতিবার সোমবার রোজা রইতো, আশুরার রোজা রইতো, ভাতিয়া 10 দহম রোজার মাতারি কোনো কমতি আলে না। কথা কন না কামুরাব্বিরা পোলায় পরীক্ষা দিতে গেছে, মায়ে খালায় ভুবু রোজা রইতে। কথা বলেন, মাইয়ের বিয়ে বেড়ায় বাড়াইছে, সেই দিন হইতে রোজারাও শুরু করতে যতক্ষণ বিয়ে না হইতে। কথা বলে না, চাকরিতে গেছে চিটাগাং, পুলিশে সারদার ট্রেনিং এ গেছে, যতক্ষণে সন্তানের চিঠি না পাইতো ওই যে চাকরিতে গেছে তার মা খালারা রোজা রাখতে থাকতো। কি বলেন? প্রত্যেকটা ঘরে মা বোনেরা সকালবেলা কোরআন শরীফ পড়তো, দোয়া গঞ্জের আরশ পড়তো, রাহেনা জাতের কিতাব পড়তো, আহাদ নামার দোয়া পড়তো, আয়াতুল কুরসির আমল করতো, ইয়াসিন সূরা, রহমান সূরা পড়তো, রাত্রে ঘুমাবার সময় দুরূদ শরীফের আমল করতো। আমার দেশের মা বোনেরা নফল নামাজ, নফল রোজা একটাও সহজে বাদ দিত না। আর এখন কি শুরু হইলে মায় ঘরের মহিলারা ওই যে চ্যাপটা মোবাইল, বুড়ো মাতারি রেখে চ্যাপটা মোবাইল। কথা কয় না, এই চ্যাপটা মোবাইল দেখতে দেখতে ওই ঘরের মাতারি কোন সময় ঘুমাইছে নিজেই তো জানে না। অধিকাংশ ঘরে এখন মা বোনেরা ফজরের নামাজ পড়ে না। এরপর অধিকাংশ ঘরে এখন মা বোনেরা সকালবেলা দুটো গরম ভাত বা 2টা রুটি এই বানাবার প্রস্তুত পায় না, হোটেল দেন না খাওয়া লাগে। কথা বলেন না কেন? মা বোনদের খেদমতে আমি সংক্ষেপে বলি, মা একদিন সাহাবায়ে কেরামের সামনে একটা উট আইছে। কি আইছে? উট আইসা নবীজিরে সেজদা দিছে। কারে? কেডা? উট। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের উট আপনাকে সেজদা দিল, অনুমতি দেন আমরাও আপনাকে সেজদা দিব। নবীজি বলেন, না না, সেজদার মালিক সবাই কয় আল্লাহ। সেজদার মালিক। কোন মানুষ মানুষকে সেজদা দিতে পারে না। মানুষের জন্য মানুষকে যদি সেজদা দেওয়া বৈধ হইতো তাহলে আমি মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। আমার কথা বুঝতেছেন? নবীজি ফরমান, যে মেয়ে লোক মনে রাখবেন নামাজ ঠিকমতো পড়বে, নামাজ রোজা ঠিকভাবে রাখবে, রোজা ঠিকভাবে রাখবে, খাস পর্দা পুশিদা মতো চলবে, নিজের রূপ যৌবন মানুষকে দেখাবে না, আর স্বামীর মাল দৌলতের হেফাজত করবে, স্বামীর খেদমত করবে। কয়টা কাজ? 4টা কাজ। নামাজ, বলেন না, রোজা, স্বামীর খেদমত, মাল দৌলতের হেফাজত আর খাস পর্দা। এই 4টা কাজ যেই মেয়ে লোক করবে ওই মেয়ে লোকের জন্য জান্নাতের 8টা দরজা থেকে স্বাগতম জানানো হবে, যেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। মা বোনদের কাছে আমি করজোরে হাত জোড়ে অনুরোধ করি, মা আপনি যদি নামাজি হন, আপনি যদি সতী হন, আপনি যদি তেলাওয়াতকারী হন, আপনার দিলের ভিতর যদি আল্লাহর ভয় থাকে, আপনি যদি স্বামীর ভক্ত হন, আপনি যদি পরহেজগার হন, মা আপনার কারণে আপনার শ্বশুর, আপনার ভাসুর, আপনার দেবর, আপনার সন্তান ওই ঘরটা একটা দ্বীনি ইসলামী সংসারে পরিণত হয়ে যায়। প্রত্যেকটা ঘরে কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, নবীজির নামে দুরূদ, বেশি বেশি আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। নবীজি 1 নম্বরে বললেন সুগন্ধি, 2 নম্বরে বললেন স্ত্রী, 3 নম্বরে কুররাতু আইনি ফিস সালাত, নামাজ আমার চোখকে শীতলকারী। সুবহানাল্লাহ বলেন। নবীজির নামাজ চোখকে শীতল করি। ওরে নূরের নবীর নামাজ না জানো আল্লাহ পাকের দিদার। সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া নবীজির কাছে এই 3টা জিনিস কি? কথা কন, প্রিয়। বলেন কি? এই কথা শুনিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমার কাছেও 3টা জিনিস প্রিয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আবু বকর বলো তোমার 3টা জিনিস কি কি প্রিয়? ইয়া রাসূলুল্লাহ আমার কাছে 1 নম্বর প্রিয়, আমি যেন সব সময় আপনার নুরানি জ্যোতিময় চেহারার দিকে তাকাইয়া থাকতে পারি। জোরে সুবহানাল্লাহ কয় না? আল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা
আল্লাহ তাআলা এমন সুন্দরভাবে কবুল করছেন, সুবহানাল্লাহ বলেন। হিজরতের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে লইয়া মক্কা থেকে রওনা করছে কোথায়? মদিনায়। প্রতিমধ্যে যেইখানে গুহার ভিতরে, গুহাটার নাম কি? হ্যাঁ, গারে সওর। সুবহানাল্লাহ কোন। এই সওর পর্বতের গুহায় নবীজি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ঢুকলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কয়টা গর্ত বন্ধ করলেন, একটা গর্ত বন্ধ করতে পারে না, পায়ের গোড়ালি দিয়ে চাইপা ধইরা পাও দুইটা বিছাই দিলেন। নূরের নবী মাথা মোবারক আবু বকরের রানের উপরে দিল। আপনারা বলেন, রানের উপরে যদি নবীজির মাথা থাকে তো চেহারা কোন দিক থাকে? উপরের দিকে। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গারে সওরের ভিতরে 3 দিন 3 রাত মনের মতো করিয়া হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ শফিউল মুজতাবিন রাহমাতুল লিল আলামিন গুনাহগারের বন্ধু, উম্মতের কান্ডারি, শাফাআতের মালিক, মাকামে মাহমুদের মালিক, লাওয়ায়ে হামদের মালিক, হাউজে কাউসারের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরানী চেহারা আবু বকর মনের মতো দেখছি। শুধু চেহারা দেখে নাই, সাপে আসি আঘাত করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা নীল বর্ণ হয়ে যায় সাপের বিষের প্রভাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের লালা মোবারক লাগাই দিলেন, আবু বকর পুরো সুস্থ হয়ে গেল। হব্বে রাসূল, রাসূল প্রেম কি জিনিস? এক নম্বরে বলে, হুজুর আপনার নূরের চেহারা যদি আমি সব সময় দেখতে পারি, আমার আল্লাহ কিভাবে দেখাইলেন, কেমন দেখাইছেন? হায়াতে তো দেখছেন, মৃত্যুর পরেও নবীজির পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে। সুবহানাল্লাহ। আহা, হযরত আবু বকর বলেন, হুজুর 2 নম্বর আমার কাছে প্রিয়, টাকা আমার খরচ করবেন আপনি। সুবহানাল্লাহ। টাকা আমার খরচ করবেন। সুবহানাল্লাহ করেন। এরকম বক্তা আছে দুর্নীতি, যেন আমার টাকা আপনি খরচ করবেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য কত বেশি। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কি উদাহরণ! আল্লাহ পাকের রাসূলের জন্য প্রেম শিখিয়ে দিয়ে গেলেন যে হুজুর টাকা আমার, কিন্তু খরচ আপনার হুকুমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বর হইল যাইয়া যে হুজুর আমার কন্যাটা যদি আপনার বিবি সাহেব হইতো, আল্লাহ তাআলা তাও কবুল করছেন। জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে মা আয়েশার ছবি মোবারক হযরতে জিবরিলের কাছে পাঠিয়ে দিয়া আল্লাহ তাআলা নিজে ঘটকালি করিয়া হযরতে আয়েশার সঙ্গে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ পড়াই দিয়েছে। যেহেতু এইটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মনের চাহিদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ, তিনি যেন বললেন যে টাকা আমার খরচ করবেন বা আপনার হুকুমে খরচ হইবে। এটার উদাহরণ শুনবেন একটু? রাগ হয়েছেন আপনারা? একটু বলবো? আল্লাহু আকবার। নবীজির উপরে তো ওহী নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোথায় বসে নাযিল হয়েছে? হেরা পর্বতের গুহায়। হুজুর কোরআন পাইছেন, আলহামদুলিল্লাহ বলেন। নবীজি তো সৃষ্টির শুরুতে, সৃষ্টির আগে, হাজার হাজার বছর আগে আমার আল্লাহ তাআলা নূরে মুহাম্মদী সৃষ্টি করছে। সুবহানাল্লাহ বলেন। যে সেই প্রসঙ্গ বলার উদ্দেশ্য না, কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা পাইছেন এবং কোরআনুল কারীম অবতীর্ণ করছেন নবীজির বয়স যখন 40 বছর পূর্ণ হয়েছে। হুজুরের জীবনে সিনেসাক হয়েছে কয়বার? 4 বার। সুবহানাল্লাহ বলেন। তো এখন নবুয়ত লাভ করছেন, রিসালাত লাভ করছেন, কোরআন শরীফ পাইছেন। এখন কলেমার দাওয়াত তো নবী হইলেই দেওয়া শুরু করা লাগে, কথা কয় না? হ্যাঁ, আল্লাহ। ও মা, ও মুসলমান মেয়ে লোকেরা, মাগো যাদের কানে মাইকের আওয়াজ, যে আপনারা কত ভাগ্যবান। কেন আপনারা নিজের রূপ চেহারা ভিন পুরুষকে দেখান? কেন আপনার কথা পর পুরুষকে শুনান? কেন আপনি বেপরদায় চলেন? কেন আপনি স্বামীর অবাধ্য হয়ে চলেন? মা, ইসলামের সর্বপ্রথম যিনি কলমা পড়ে মুসলমান, তিনি তো হযরতে খাদিজাতুল
রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। যিনি সর্বপ্রথম কালেমার জন্য নবীর প্রেমে দুনিয়া থেকে শাহাদাত বরণ করছেন, তিনি তো একজন মহিলা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন না। মা, আজকেও আপনি যদি ভালো হন, তা কায়েসাব হুজুরের মতো, সসিনের পীরের মতো, চরমনের পীরের মতো, কমরুদ্দি মুসল্লি সাহেবের মতো, গাল্লা পিসের মতো সন্তান এখনো দুনিয়ায় আসবে। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি একদিন এসে বলে, মা, আজকের আমার হাতে কয়েক হাজার লোক মুসলমান হয়েছে। মায় কলে, বাবারে, এই যে তোর কোনো কৃতিত্ব নাই, তোর হাতে মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এর কৃতিত্বটা আমার। মঈনুদ্দিন চিশতি করলো, মাই কয় কি, মুসলমানদের হইলে আমার হাতে। কল, বাবারে, তুই যতদিন আমার গর্বে ছিলি, আমি তোরে কোনোদিন দুধ পান করাইছি, কিন্তু বিনা ওযুতে দুধ পান পর্যন্ত করাই নাই। যারা সত্য একটা ভুল করি না, গুনাহ করি নাই, একটা নেক সাজিয়ে দিই নাই, যখনই তুই কাঁদছো আমি তোরে দুধ পান করাইছি, তা ওযু করে করাইছি, কোরআন তেলাওয়াত করছি, জিকির দুরূদের আমল করছি, বেআব্রু বেপরদা হই নাই, সুন্নাতের খেলাফ চলি নাই। এই যে আমার গর্বে থাকা অবস্থায় তোর যে নেই হালাল বৈধ সুন্দর ফরজ ওয়াজিব সুন্নাতের একটা তাসিরে আজকের আল্লাহ তাআলা তোকে এমন নূর দান করছে, আল্লাহু আকবার। যেদিন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হন, ওনার কপালের উপরে লেখা উঠছিল, হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই কপালে নূরের অক্ষরে লেখা উঠছে, হাযা হাবিবুল্লাহ, এই ব্যক্তি আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমে সে মৃত্যুবরণ করেছে। খাজা মঈনুদ্দিন চিশতির এই কপালের লেখা দেখা ওই দিন হাজার 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 প্রায় 1 লক্ষ মানুষ একদিনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মূলে গুণকার মায়ের, গুণকার মাগো। ফেসবুক কম চালান, স্টার জলসা জি বাংলা কম দেখেন, বেকর বেকর কথা পটন পটন একটু কম করেন, কথা বন্ধ করেন, বেপর্দায় চলিয়েন না। বোরকা একটা পর্দা জানলা দুয়ার খুললে রাস্তায় রাস্তায় হাঁটে, এটা কেমন পর্দা? কথা কেউ কইতে না চাইলে আপনি যাবেন কোথায়? তোমার জিগায় কেটা, তোমার দরকার কি? হাঁটতে হাঁটতে অনেক মেয়ে লোকের আছে বিনা দরকারে পুরুষ একটা দেখলে লোকে কথা কয়। অথচ শরীয়তের আইন হইল, আমার ঘরে যদি পুরুষ না থাকে, যদি কোনো মহিলা থাকে, সেখানে যদি কোনো মেহমান আসে, তার সঙ্গে রুক্ষ ভাষায় কথা বলতে হইবে, যাতে মেহমানে কোনো খারাপ আমার প্রতি নজর করতে না পারে। আপনার ভাই নাই, সমস্যা কি? আসেন, বসেন, আসছেন অনেকদিন পর, চা খান, নাস্তা খান, এত দরকার কি আপনার? আব্রু রক্ষা করেন, পর্দা রক্ষা করেন, ঈমান রক্ষা করেন। কবর একদিন যাবেন, সুর একদিন পাকবে, চামড়া একদিন ঢুকে যাবে, দাঁত কয়টা পড়িয়ে যাইবে। তখন যদি আপনি বয়সের কালে শরীয়ত মতো না চললে থাকেন, নামাজ রোজা না করিয়ে থাকেন, বেপর্দা যদি চললে থাকেন, তাই আপনার নাতি পুতি তো আপনারে বুড়ো হইলে ঘৃণা করবেছেন, ও মাতারির চিনি না, কথা কয় না। আর মা যদি পর্দা নিষিদ্ধ হয়, প্রতিভক্ত হয়, স্বামী ভক্ত হয়, নামাজি রোজাদার হয়, আল্লাহ ভীরু হয়, খোদার আইন কানুন নবীজির তরিকা চলে, ওই মা যতই বুড়া হোক, নিজের আত্মীয় স্বজন নাতি পুতিতেও নিজেদের সম্পদ মনে করে, ইজ্জত ভক্তির সঙ্গে তার সঙ্গে ব্যবহার করে। আমি বলতেছিলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মুসলমান হইলেন। নবীজির সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে 3 জনে। মহিলাদের মধ্যে মা খাদিজা, যুবক বালকদের মধ্যে হযরত আলী, আর পুরুষের মধ্যে বলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর প্রথম জীবনে, তখন নবীজি নবুয়ত পায় নাই, ইসলামের দাওয়াতও আসে নাই। হযরত আবু বকর বিশিষ্ট আরবের ব্যবসায়ী ছিলেন, ব্যবসায়িক কাজে সিরিয়া গেছেন। সিরিয়া যাওয়ার পর স্বপ্নে দেখতেছেন পূর্ণিমার চাঁদ ওনার কোলের মধ্যে এসে পড়ছে। কার? আবু বকরের কোলের মধ্যে। এখন ওই সিরিয়ায় বসে স্বপ্ন দেখা ওইখানকার যারা কিতাবের পণ্ডিত তাদের কাছে জিজ্ঞাসা করলেন, আমি তো এই রকমের স্বপ্নে দেখছি,
খ্রিস্টান এক পাদ্রী বলে, আপনার বংশ কি? কুরাইশ বংশ। নাম কি? অমুক। শূন্য টূন্য বলতেছে, আপনি ভাগ্যবান, সুবহানাল্লাহ বলেন। আপনি অল্প দিনের মধ্যে আখিরি নবী, নবীদের নবী হাবিবুল্লাহ রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ায় আত্মপ্রকাশ করবেন, আপনি তার প্রধান সহকারী হবেন। ওই পাদ্রী স্বপ্নের তাবির বলছে, শুনছে কেডা? আবু বকর। আর কোন সাক্ষী নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় কারো কাছে বলেন নাই। তিনি সিরিয়া থেকে মক্কায় চলে আসছেন। এখন মক্কায় এসে তিনি অপেক্ষা করতে আছেন, কোন সময় ওই পূর্ণিমার চাঁদ আমার কাছে আসে। দুনিয়ায় কারো কাছে বলে নাই। এইদিকে নবীজি নবুয়ত লাভ করছেন কয়েক বছর পর। একদিন নবীজির সামনে হুজুর চিন্তা করলেন, আমি সর্বপ্রথম কার কাছে কালেমার দাওয়াত দিব। মনে মনে নবীজি ঠিক করলেন, যেহেতু আবু বকর আমার বাল্য বন্ধু, আবু বকর ইমান আনার আগেও কোনোদিন অনৈতিক কোনো খারাপ কাজ করে নাই। সুবহানাল্লাহ। আবু বকর এমন ফ্রেশ মানুষ, আবু বকর আমার বাল্য বন্ধু, ওর কাছেই প্রথমে দাওয়াতটা দেই। হযরতে নবীজি আবু বকরকে বললেন, আবু বকর, খবর আছে। কি খবর? এতদিন আমি ছিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এতদিন আমি ছিলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এখন হইলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এতদিন আমি ছিলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আব্দে মুত্তালিবের নাতি, কিন্তু এখন থেকে আমি হইলাম আমার আল্লাহ পাকের রাসূল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আবু বকর বলেন, হুজুর, আপনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার প্রমাণ কি? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, সিরিয়ায় বসে যেন তুমি স্বপ্নে দেখলা, তারপরেও কি প্রমাণ চাও? সুবহানাল্লাহ। নবীজির কাছে তো আবু বকর বলে নাই, নবীজিকে আবু বকরের স্বপ্নের বিষয়টা জানাই দিয়েছেন কে? আল্লাহ। যেই বলছে হুজুর, যেই বলছে আবু বকর, যেই বলছে নবীজি তুমি কি স্বপ্নের বিষয়টা দেখো নাই, জানো না? আবু বকর হাসি দিয়া বলে, হুজুর সব বুঝতে পারছি। পড়াইয়া দেন, পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজার হাজার টাকার